মনে করছেন বলে এক্সট্রা কিছু ওরা থেকে আমাদের গোছানো হয়ে যাবে। আমরা টাইম বলে দেবো কতক্ষণ কতটা সময়, সেই ডেটটা কবে থেকে 10 তারিখের পরে আমাদেরকে জানিয়ে দেবেন, তখন আপনারা সেই অনুযায়ী আপনারা কাজটা করবেন। প্রত্যেক টাইম সম্পর্কে বলে দেওয়া হবে, তারপরে আপনাদের ক্লাস চলবে। 3 মাস পর আপনাদের একটা ডিসেম্বর আপনাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। আর ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার কাছে যা খবর আছে তাতে পঞ্চায়েতে আমাদের একটা করে সেন্টার নিতে হবে। অর্থাৎ সেখানে টিমগুলোর ভূমিকা আমাদের পালন নিতে, মানে তার ভূমিকা আমাকে গ্রহণ করতে হবে, তার সহযোগিতা নিতে হবে। কারণ আমি এখানে বা দিদি এখানে প্রত্যেকটি ব্লকের প্রতিটি জায়গায় যেতে পারবেন না, তার দরকার, তার সহযোগিতা দরকার। প্রত্যেকটি পঞ্চায়েতে একটা করে ঘর নেওয়া হবে, সেখানে আপনাদের 6 জন করে ওখানে আপনারা থাকবেন। 6 জনের ডিউটি হবে এক প্রথম, ধরুন আজকে 3 জন বেরোলেন, আজকে যারা বেরোলেন কালকে আমার সেন্টারে বসবেন, পরে 3 জন বেরোবেন। এইভাবে 3 জন করে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে আপনার যে পঞ্চায়েতটা আছে সেই পঞ্চায়েতে আপনাদের ঢুকতে হবে, মানুষকে জানাতে হবে তারা ঘরে কেমন আছে, কি করছে, আয়ুর্বেদটা কি ব্যাপার, কেন আয়ুর্বেদ খাবেন। আপনারা তো আয়ুর্বেদ বাড়িতে ব্যবহার করে, যদি বলা গাছগাছালি ব্যাপারটা নিয়ে তো আমরা তো আগ্রহ নেই। আমি বলবো তখন বলবেন আপনারা মায়েদেরকে, কেন আপনাদের বাচ্চাদের নিম পাতা ভেজে খাওয়ান না, আপনারা বাড়িতে খান না নিম পাতা ভেজে, ওইটা আয়ুর্বেদিক একটা টোটকা। আপনারা আমার সাথে বলে ধান তুলি কথা খান কিনা, বলে হ্যাঁ ওটাও টোটকা। রক্ত স্বল্পতা হলে পরে ঠিক আছে। তাহলে আমরা কিছুটা জানতে পেরেছি, আগামী ক্লাসটা এখন পড়ে আছে, সেইগুলো কিন্তু আপনাদের কাছে নথিভুক্ত থাকবে, সেগুলিকে আপনাকে শেয়ার করতে হবে আপনার গ্রামবাসীকে। এরপরে শুরু হবে যখন সেন্টার তো হয়ে যাবে, তখন কিন্তু ওখানে প্র্যাকটিক্যালটা স্টার্ট হবে। এই প্র্যাকটিক্যালের জন্য তখন কিন্তু আপনাদের কাছে ডাক্তার আছে, আমাদের আয়ুর্বেদে যাদেরকে ডাক্তার নির্বাচন করা হবে সংস্থার তরফ থেকে, তারা আপনাদেরকে শেখাবে যে প্র্যাকটিক্যাল কিভাবে করতে হবে। ইনজেকশনটা আপনাদের শিখতে হবে, সুগার টেস্ট করা, আপনাদেরকে শেখাবে। বাকি আরো অনেক কিছু শেখাবে, সেগুলো আপনার পরবর্তীতে শিখে দেবেন। 4 মাস পর্যন্ত ট্রেনিং হওয়ার পর 5 মাসের মাথায় আমি যতটুকু জানি আপনাদের একটা অনার্যাম দেবে, এটা হচ্ছে 12,000 টাকা। এটা জানি বললাম। পাস করে যখন যাবেন, 6 মাসের মাথায় যখন আপনার রেজাল্ট হবে, পরীক্ষা হবে, তখন আপনাদের স্যালারি হবে তখন 18,000 টাকা। যারা এএসএম আছে, ঠিক আছে, এই এএসএম এর মধ্যে থেকে আমরা কিন্তু আবার একটা মনিটর বের করবো, যে সুপারভাইজার। এই সুপারভাইজার কিন্তু আমরা নির্বাচন করবো কিরকম, একটা সেন্টার দেখবো যে তার কোয়ালিটি আছে, তার কোয়ালিফিকেশন আছে, তাকে আমরা সুপারভাইজারের পোস্ট তাদেরকে আমরা দেবো। এই সুপারভাইজার পোস্টটা কিন্তু তাদের স্যালারি মিনিমাম 28+ পাবে, ঠিক আছে। তাহলে আমরা এএসএম, আমরা সুপারভাইজার বা মনিটর সেই সেন্টারে, এবার তারপর থাকবে বিএম যারা হবেন তাদের অনারিয়াম হবে 45,000 টাকা, 45,000 রুপিস। কম একটা যথেষ্ট। একটা সরকারি চাকরি করতে গেলে তো প্রথমে এতটা দেয় নাকি, এখানটা আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ অবশ্যই দেওয়া হবে, দায়িত্বটা আমি পালন করতে হবে। প্রচুর দায়িত্ব একটা বিএম। গ্র্যাজুয়েশনটা হলে পরে সব থেকে ভালো হবে, এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কারণ স্টকের ব্যাপার আছে, আপনাকে টাইম দিতে হবে, কারণ আপনারা এখানে কাজ করতে এসছেন, এখানে 4-5 ঘন্টা দেবে না। যখন ঢুকবেন তখন আপনার একটা সিগনেচার হবে অনলাইনে, যেভাবে সিস্টেম আমরা করবো। আবার যখন বেরোবেন তখন আপনাকে ওটাকে দেখে নেওয়া হবে। এই সিসি ক্যামেরা আমরা প্রত্যেকটি সেন্টার আমরা রাখার ব্যবস্থা করবো, কারণ আমাদের এখানে ছেলে আর মেয়ে মিলিয়ে কিন্তু আমাদের সেক্টরে থাকতে হবে। খালি ছেলে থাকতে তা কিন্তু হবে না, মেয়েকেও কিন্তু রাখতে হবে। কারণ আমার যখন মেয়ে পেশেন্ট আসবে তখন কিছু কথা থাকবে যেটা ছেলেকে বলা যাবে না, ডাক্তারকে বলবো, কারণ মেয়েরা যে সেখানটা সুন্দর। দিদি যিনি আছেন আমাদের স্বপ্না ঠিকাদারের কাছে আমার বলা থাকলো, উনি জানেন অবশ্য। আপনি যে খেয়াল রাখবেন যে প্রত্যেকটি সেন্টারে যেন মেয়ে থাকে, আবার প্রত্যেকটি সেন্টারে যেন ছেলেও থাকে। আর মেয়ে থাকবে ছেলে থাকবে না তা না, মিশিয়ে কিন্তু রাখতে হবে। 4টে ছেলে 2টো মেয়ে থাকতেই হবে, বা 4টে মেয়ে 2টো ছেলে থাকতেই হবে, ঠিক আছে। তাই এটা আপনারা একটু নিজেদের মধ্যে এটা ঠিক করে নেবেন। যারা
আমাদের কাছে টোটাল যে বিষয়বস্তু সুন্দরভাবে আপনাদেরকে বললেন, এর জন্য আমাদের আশিস স্যারকে ধন্যবাদ জানাই। এবার আমাদের নিচ্ছেন আমাদের সহযোদ্ধা দেবযানীকে বলবো। হ্যাঁ, দিদিকে বলবো আমাদের শিক্ষক মহাশয় বিশেষ সমাজসেবক কুণাল বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবে অন্তরা ঘোষ। হ্যালো সন্তান স্নেহ, এবং আমি যেমন যুদ্ধ করি সে তত্ত্বটাই আমার পিছনে সাপোর্ট করে। আজকে না, দীর্ঘ প্রায় 15 বছরের বেশি আমার সঙ্গে সমস্ত ভাবে সহযোগিতা, সাহসিক, আমার ভালো মন্দ সবকিছু, আমার পুরো সবকিছু মানে বলতে নেই, মানে আমার ফ্যামিলি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। খুব ভালোবাসে, ওটা দেখেই ওকে ভালো জানি আমরা, এটাই ভালো জানি। এবং তোমাদের যারা ডিএম আছো তাদের নাম্বার নিয়ে নেবে, সব রকম সহযোগিতা আমাকে না পেলে ওকে পেয়ে যাবে। প্লাস আমার মেয়ে তো রয়েছে সঙ্গে, তাই এবার ওকে তোমরা পেয়ে যাবে, সহযোগিতা করবে আমাকে যেমন করে ওকে তেমন পাবে। আমার সঙ্গে সাথী, আমার মানে সমস্ত কাজের সমস্ত প্রজেক্টের কাজের সাথে, এটা তোমাদের ব্যাখ্যা। আমাদের মধ্যে ডক্টর আনোয়ার আলী মহাশয়কে আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের দিদি স্বপ্নাদি একটা লিস্ট তৈরি করেছেন, এটা ওনার সত্যি আমরাও সহযোগিতা করেছি, কিন্তু ওনার একটা অদম্য ইচ্ছা ছিল যে মানুষের মধ্যে, সমাজের মধ্যে কিছু একটা করব। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আশিস বাবু, উনি কিন্তু খুবই মানে সমাজসেবক লোক, এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে আয়ুষ ডিপার্টমেন্টের একটা কর্মকাণ্ড নিয়ে উনিও খুব সচেষ্ট। এবং আমাদের উপরে যিনি আছেন, যিনি 4টে রাজ্যের দায়িত্বে আছেন, সেই পারভেজ আলী, ওনার সঙ্গে আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তা ওনারও খুব ইচ্ছা এবং সব প্রবৃত্তি নিয়ে এই পশ্চিমবঙ্গের মানুষদের একটা মানে একটা স্বাস্থ্যের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ওনার মধ্যে আছে। এবং মঞ্চে এখানে আমাদের এই এলাকার যে সমস্ত মানে আপনাদের সুনামধন্য ব্যক্তিরা আছেন, আমার সসম্মান জানিয়ে আমি কিছু এই আয়ুষ সম্পর্কে কিছু বক্তব্য আপনাদের সামনে আমি বলবো। আয়ুষ ডিপার্টমেন্টটা কি এটা কিন্তু জানতে হবে, তার কারণ আমাদের যে হেলথ সিস্টেম আছে, যে আমাদের ভারতবর্ষের যে হেলথ সিস্টেম, সেই হেলথ সিস্টেমের মধ্যে বিশেষ করে দুটো শ্রেণী আছে। একটা হচ্ছে আয়ুষ মিশন এবং ন্যাশনাল হেলথ মিশন। এই ন্যাশনাল হেলথ মিশনটা কিন্তু আমাদের অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টটা, আর ন্যাশনাল হেলথ মিশন যেটা, সেটা কিন্তু আয়ুষ ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট। এই আয়ুষ ডিপার্টমেন্টটা আমাদের মানে যে মিনিস্ট্রিটা গঠন হয়েছিল 2014 সালে, যেটা আয়ুর্বেদ, ইউনানি এবং যোগা, ন্যাচুরোপ্যাথি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল। কিন্তু 2014 সালে আমাদের যে মিনিস্ট্রি অফ আয়ুষ গঠন করা হয়, এই আয়ুষের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে যোগ, ন্যাচুরোপ্যাথি এবং আয়ুষ মানে আয়ুর্বেদ শাস্ত্রটাকে এবং যোগ অ্যান্ড ন্যাচুরোপ্যাথি এইটার উপরে আমাদের ভারতবর্ষের খুব পুরনো ট্রিটমেন্ট, যেটা 2200 বছর আগে পতঞ্জল বলে একজন ঋষি ছিলেন, উনি ভাগবত গীতায় থেকে সংস্থার হাত ধরে একটা পরিকল্পনা নিয়েছি বা কর্মযজ্ঞ শুরু করেছি। সব থেকে বড় অবদান হচ্ছে তোমাদের, আমার ছেলেমেয়ের সমতুল্য, তোমরা আমার সন্তান সমতুল্য। তোমাদের বলবো মানসিক, শারীরিক এবং মানসিক হঠাৎ কি জন্য পেলাম, মঞ্চের সবাই সম্বর্ধনা জানার আগে তোমাদের সম্বর্ধনাটা জানাবো। তোমাদের সবাইকে সম্বর্ধনা জানিয়ে তোমাদের সম্বন্ধে কিছু বলবো। আমার মঞ্চে আমার আশিসদা আছেন, তিনি আমার দাদা,
তার একটা ছোট বোনের মতন আমি, সেভাবেই আমাদের মধ্যে ভাই বোনের একটা পারস্পরিক সম্পর্ক। আমরা জানি টিঙ্কুদা আছে আমার বহুত কালের সম্পর্ক, বহুত দিনের।